আজকের আলোচনা মধ্যবিত্তের কান্না কেউ দেখে না। দি মিডল ক্লাস স্ট্রাগল স্টোরি। মধ্যবিত্ত শব্দটা যতটা সাধারণ, এর পেছনের গল্পটা ঠিক ততখানি গভীর। আমাদের জন্ম হয় হাসপাতালের সাধারণ বেডে, আর মৃত্যু হয় সংসারের হিসাব মেলাতে মেলাতে। আমাদের না আছে বড়লোক বাবার পাওয়ার, আর না আছে গরিবের মতো হাত পাতার অধিকার। আমরা ঝুলে আছি ঠিক মাঝখানে। ভিডিওটা যারা দেখছেন, আমি জানি আপনারা সেই দলের মানুষ যারা 10 টাকায় রিক্সা ভাড়া বাঁচানোর জন্য রোদের মধ্যে 1 কিলোমিটার হাঁটতে পারেন, আর বন্ধুদের সামনে ঘর্মাক্ত শরীরে এসে মিথ্যে হাসি হেসে বলেন, আজ হাঁটতে খুব ভালো লাগছে রে। আমাদের পকেটে টাকার চেয়ে বুকের ভেতর দীর্ঘশ্বাস সবসময় বেশি থাকে। দামি রেস্টুরেন্টের মেনু কার্ডের তান্ডিকের দামটা দেখে যারা প্রিয় খাবারটা অর্ডার না করে সাধারণ কিছু অর্ডার দেয়, আমরা সেই মধ্যবিত্ত। মনে করুন তো, শেষ কবে আপনি নিজের পছন্দের জিনিসটা কোনো চিন্তা ছাড়া কিনেছেন? মনে পড়বে না। কারণ আমাদের ছোটবেলা থেকেই একটা মন্ত্র শেখানো হয়, মানিয়ে নেওয়া। উৎসব আসে, ঈদ আসে, পুজো আসে, আমরা বাবার মুখের দিকে তাকাই। বাবা হাসি মুখে নিজের জন্য কিছুটা না কিনে আমাদের হাতে নতুন জামা তুলে দেন। ওই জামাটা গায়ে দিয়ে যখন গায়ে দিই, সেই সময় কি আপনার বুকে একবারও মোচড় দেয় না? বাবার গায়ের গেঞ্জিটা হয়তো 3 বছরের পুরনো, মায়ের শাড়ির রংটা জ্বলে গেছে, তবু তাঁরা বলেন, আমাদের লাগবে না, তোরা খুশি থাক। আমরা সেই অভাগা সন্তান যারা নিজের চোখের সামনে বাবা মাকে বুড়ো হতে দেখি। তাদের চশমাটা ভেঙে গেলেও তারা টেপ মেরে ব্যবহার করেন, কিন্তু আমাদের হাত খরচ বন্ধ হয় না। ইচ্ছে থাকলেও ভালো ডাক্তার দেখাতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না। এই অক্ষমতার কষ্টটা, বিশ্বাস করুন, কাউকে বোঝানো যায় না। আর স্বপ্ন, মধ্যবিত্তের স্বপ্ন দেখতে নেই। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন আমাদের পকেটের ওজন মাপা হয়। এই সমাজে যোগ্যতা দিয়ে নয়, ব্যাংক ব্যালেন্স দিয়ে ছেলের বিচার করা হয়। কত মধ্যবিত্ত ছেলের ভালোবাসা শুধু ভালো চাকরি না থাকার কারণে মাঝপথে হারিয়ে গেছে। তারা হিসাব করে, তার হিসেব কেউ রাখে না। সমাজ আমাদের শেখায়, আগে প্রতিষ্ঠিত হও, তারপর প্রেম করো। কিন্তু এই প্রতিষ্ঠার লড়াই লড়তে লড়তে কখন যে মাথার চুল পড়ে যায়, কখন যে যৌবন শেষ হয়ে যায়, আমরা টেরও পাই না। আমরা বারবার ইন্টারভিউ দিই, বারবার রিজেক্টেড হই। রাতে বালিশে মুখ গুঁজে কাঁদি, যাতে পাশের ঘর থেকে মা শুনতে না পান। আর সকালে উঠে আবার সেই নকল হাসিটা মুখে মেখে বাইরে বের হই, কারণ আমাদের ভেঙে পড়ার বিলাসিতা করার সুযোগ নেই। আমাদের কাঁধে যে পুরো সংসারের ভার। কিন্তু বন্ধু, আজ একটা কথা বলি, কান্না অনেক হয়েছে, আর নয়। চোখের জল মুছুন। এই যে অভাব, এই যে অপমান, এই যে না পাওয়া, এগুলো আপনার দুর্বলতা নয়, এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। যাদের বাবার অঢেল টাকা আছে, তাদের হারানোর ভয় আছে। আপনার তো হারানোর কিছু নেই, আপনি শূন্যতেই আছেন। এখান থেকে যাওয়ার জায়গা একটাই, আর সেটা হলো ওপরে, আকাশ ছোঁয়ার সেই ওপরে। সৃষ্টিকর্তা আপনাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন, কারণ তিনি জানেন এই যুদ্ধটা জেতার ক্ষমতা একমাত্র আপনারই আছে। হীরাকে যেমন ঘষে ঘষে উজ্জ্বল করতে হয়, জীবন আপনাকে ঘষে ঘষে চকচকে করছে। আপনি সাধারণ পাথর নন, আপনি একটা হীরে। আজ নিজের বিবেকের কাছে শপথ করুন, যে বাবার হাত ধরে আমি হাঁটতে শিখেছি, সেই বাবাকে আমি একদিন আমার নিজের গাড়িতে চড়াবো। যে মা আমাকে মাছের বড় টুকরোটা দিয়ে নিজে কাঁটা বেছে খেয়েছেন, সেই মাকে আমি রানীর মতো রাখবো। মধ্যবিত্ত হয়ে জন্মানোটা আপনার দোষ নয়, কিন্তু মধ্যবিত্ত হয়ে পরিস্থিতির শিকার হয়ে মরে যাওয়াটাই আপনার দোষ। তাই আজ থেকে আর কোনো অজুহাত নয়, লড়াই শুরু করুন। দেখিয়ে দিন এই পৃথিবীকে, রাজার ঘরে জন্ম না নিয়েও নিজের একটা সাম্রাজ্য কিন্তু তৈরি করা যায়। আপনি কি তৈরি এই লড়াইয়ের জন্যে? যদি বুকের ভেতর সেই আগুনটা অনুভব করেন, তবে কমেন্টে এখনই লিখে জানান, আমি পারবই, আই উইল উইন। যদি কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়,
তবে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো হতাশ যোদ্ধাকে ঘুরে দাঁড়াতে সাহস দেবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন।